জাস্ট আধা কিলোমিটার দূরে এই হনুমান মন্দিরটা। সেখানে আমরা যাচ্ছি, এই যে হেঁটে হেঁটে। দেখতে পাচ্ছ এই যে সাক্ষী আমার কোলে বসে রয়েছে, আর আমি এখানে ভিডিও করতেছি। ওই যে আমার হাজব্যান্ড। এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাব। আমরা এখানে শনিদেব মন্দিরে গিয়েছিলাম, সেখান থেকে আধা কিলোমিটার দূরে রাস্তা, তাই গাড়ি ওখানে ছেড়ে দিয়ে চলে এসেছি, আর এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে জাস্ট আমরা মন্দিরে পৌঁছে গেছি। এখন সাক্ষী এখান থেকেই ছেড়ে দেবো, আমার খুব কষ্ট হয়ে গেছে। এই যে জাস্ট মন্দিরে চলে এসেছি। ওই দেখো আমার ছেলে কি দৌড়াদৌড়ি করছে, ওই একটুখানি কথা শোনে না, খালি দৌড়ি এদিক সেদিক করে, আর সেইরকম দেখে আমার মেয়েটাও শিখেছে। এই যে তো এখন সাক্ষীরে ছেড়ে দিয়েছি নিচে, ওই দেখো এ একা একাই হেঁটে চলে যাচ্ছে। এবার আমি একটু ফ্রি হয়েছি, তাই ভাবলাম ওকে একটু সামনের অ্যাঙ্গেল দিয়ে ভিডিওটা করব। আমরা এখানে মন্দিরে যাই। তো এই যে সাক্ষী দেখতেই পারছো, সাক্ষী একা একাই যাবে এখন মন্দিরে, আর ওকে কেউ ধরলে ও কান্নাকাটি চালু হয়ে যায়। তো একা একাই উঠতেছে মন্দিরে, আর ওর বাবা ওই যে হাত ধরতেছে। এবার ওর বাবা ওর হাত ধরবে, উঠবে, নাই তো পড়ে যাওয়ার চান্স থাকতে পারে। তো এই যে আমরা ঢোকার মধ্যেই দহলিজটাকে একটু প্রণাম করে নেব। আর আমরা যেখানেই যাই না কেন, আগে ঢোকার আগে মন্দির হোক যেখানে হোক, দহলিজে দরজায় একটু সাবা দিয়ে তাই মন্দিরে ঢুকি। এই দেখো ছেলে খালি দৌড়াদৌড়ি করে, কোনো সময় একটু নিশো ঠান্ডায় থাকে না। তো এই যে আমরা জাস্ট মন্দিরে ঢুকে মন্দিরের পরিক্রমা করে বজরংবলীর দর্শন করে এখানে জাস্ট 10 থেকে 15 মিনিটের মতন কাটাইছিলাম, আর এখান থেকে বেরোয় গিয়েছি। এই যে আমাদের সাথে সাক্ষীও ঘোরাফেরা করছে, আর এখানে বসে একটু ভিডিও করিয়ে এখান থেকে বেরোয় গিয়েছি। তো এখান থেকে আমরা আরেকটা লোকেশনে যাব। ওই লোকেশনটা আমরা রাস্তায় আসার সময় দেখেছিলাম। তো এখন বাড়ি যাওয়ার পথে ওখানে গিয়ে যাব। এখানে যাইয়ে দেখি 5টার সময় গেট খুলবে, তার আগে খুলবে না, আর আমরা তার 10 মিনিট আগে পৌঁছে গিয়েছিলাম। তাই গেট খুলেছিল না, বন্ধ করা ছিল। তাই আমরা একটু ঘুরে টুরে এসে ধীরে 5টার সময় আসলাম। এসে এখানে জাস্ট মন্দিরে ঢুকেছি। তো আপনারা দেখতেই পাচ্ছ মন্দিরটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে বিকালের সময় বলে কেউ নেই, একদম চারিপাশে শান্তই শান্ত। এই দেখো জলের মধ্যে কত সুন্দর সুন্দর দুটো কাঁটা রয়েছে। এখানে চারিবার খালি ঠান্ডাই ঠান্ডা, কত সুন্দর মৌসুম। তোমার এখানে জলে তুমি খালি থাকতে ইচ্ছা হবে। এখানে কোনো কত সুন্দর ঠান্ডা, কোনো মানুষজন নেই, কত সুন্দর ঠান্ডা। আর এখানে বাইরে লেখা রয়েছে ভিডিও ফটো অ্যালাউড নেই। তো কেউ নেই বলে একটু ভিডিও ফটো শ্যুট করে নিলাম। এই যে সাক্ষী দেখছো একা একাই উঠে গেছে। ও এখন কোনো জায়গায় যেতে গেলে ওর কেউ ধরলে অসহ্য লাগে, ওর একা একাই ঘোরাফেরা করতেও ভালোবাসে। তো এই যে তুলসী মাতার প্রণাম করে আমরা ভিতরে ঢুকে গেলাম। জাস্ট এই যে দহলিজটাকে প্রণাম করে ভিতরে ঢুকলাম, আর এখান থেকে দেখি একটা বিড়াল দৌড়ে বেরোচ্ছে, তাই বিড়ালটাকেও টুটলাম। দেখো জাস্ট ওয়াও, কত সুন্দর দেখা যাচ্ছে মন্দিরটা ভিতর দিয়ে। এই যে দেখতেই পারছো, এই যে ফার্স্টে লেখা ছিল ওখানে ভিতরে এন্ট্রি নেই ফোন, তাই বাইরে থেকে ভিডিও করলাম। পরে ভিতরে যাই দেখি কেউ নেই ওখানে, তাই ভিতর দিয়ে একটু ভিডিও করলাম। এই যে সাই বাবার দর্শন করুন, দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখা যাচ্ছে সাই বাবাটার। আমরা এখানে দর্শন করে কিছু সময় বসে ফিরে চলে আসলাম। আর এখান থেকে আসতে আসতে আমাকে রাত 9টা বেজে গিয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, আর কোন জায়গাটা ভালো লাগেছে সেটাও বলবে কমেন্টে। এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাকে ফলো করো। বাই বাই, বাই বাই সাক্ষী রে, বাই বাই বলে দাও সবাই।